চলুন বন্ধুরা, আজ বানিয়ে ফেলি সুস্বাদু ডিমের ঝোল। প্রথমে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এরপর আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এখানে আছে জিরে আর লঙ্কা একসাথে মিক্স করে বাটা, আর এখানে আছে পেঁয়াজ আর রসুন বাটা, আর এখানে আছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো জিরে, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো চিনি। এরপর কড়াই গরম হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো তেল দেবেন। তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ কিন্তু কিচ্ছু দেবেন না, তাহলে কিন্তু এটা কড়াইতে লেগে যাবে। কড়াইয়ের তেলটা চারিদিকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবেন, তাহলে এটা খুব ভালো হবে। এরপর কড়াইতে আমি ডিমগুলো ভেজে নেব লাল লাল করে। ডিমগুলো যত লাল লাল হবে তত স্বাদ বাড়বে, আবার একদম লাল করে ফেলবেন না। এরপর ডিমগুলো ভাজা পুরো এরকম হয়ে যাবে। এরপর কড়াইতে জিরে দিয়ে তারপরে আমরা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজটা হালকা একটু লাল করতে হবে। চলুন করে ফেলি আমরা। তারপরে পেঁয়াজটা লাল হয়ে গেলে আমরা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, যাতে সব একসাথে ভাজা হয়ে যায়। আলুগুলোও কিন্তু এর মধ্যে লাল লাল করে ভাজতে হবে। গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজবেন, তাহলে খুব ভালো হবে। পরে আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। তারপরে আমরা এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, আর দেব আমরা পরিমাণ মতো হলুদ। সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যদি আপনি একটু বেশি দিয়ে ফেলেন তাহলে টেস্টটাও হয়তো খারাপ হয়ে যাবে। তারপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। নাড়াচাড়া করা হয়ে গেলে কিছুক্ষণ পরে পেঁয়াজ রসুন বাটাটার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে এর মধ্যে চিনিটা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে ভালো করে আবার একটুখানি নাড়াবেন। ভালো করে নাড়ানোটা কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প করে গরম মশলা দিয়ে দেবেন। আপনারা তো গরম মশলা লাস্টে দেন, কিন্তু এর কষানোর সময় গরম মশলা দেবেন, স্বাদটা আরও ভালো হবে। তারপরে আরেকটু ভালো করে কষিয়ে আমরা এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো, যাতে কাঁচা মশলার গন্ধ না বের হয়। অল্প করে জল দিয়ে আমরা এটাকে আরেকটু গ্যাস কমিয়ে দিয়ে হতে দেবো, যাতে কাঁচা মশলার গন্ধ না বের হয়। তারপরে এটা ভালো করে কষানো হয়ে গেলে জলটা টেনে গেলে আমরা যতটা তরকারিতে জল দিতে চাই ততটা জল দিয়ে দেব পরিমাণ মতো, যাতে তরকারিটার টেস্ট হয়, আলুগুলোও সেদ্ধ হয় ভালো করে। তারপরে আমরা একটু নাড়াচাড়া দিয়ে দেখব তরকারি কালারটা দেখুন কি সুন্দর এসেছে। এরপরে আমরা ডিমগুলো একটা একটা করে সব ওর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে ডিমের মধ্যে ঝোলটা ঢুকবে এবং টেস্টটা আরও সুন্দর হবে। তারপরে এটা গ্যাস আস্তে করে রেখে দিন। তারপরে দেখুন এরকম ফুটতে থাকলে আপনারা যতটা পরিমাণ রাখতে চান ততটা ঝোল রাখবেন।